সম্মানিত হাজিরিন, তাহলে এই শিক্ষার দিকে যতই তাকাবেন, যতই দেখবেন, ততই এই শিক্ষা আপনাকে উপরের দিকে নিয়ে যাবে, আসমানের দিকে পাঠিয়ে দেবে, আল্লাহর দিকে সম্পৃক্ত করে তুলবে। তুলবে কিনা বলেন? তুলবে। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সার্টিফিকেট দিয়েছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আল্লাহ রাসূলকে বলেছেন, যারা কোরআন এবং হাদিসের জ্ঞান শিক্ষা করবে, অপরকে শিক্ষা দেবে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তারা পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ, সর্ব উৎকৃষ্ট ব্যক্তি বলে তারা বিবেচিত হবে। আপনি যদি এখন আমাদেরকে বাঁকা নজরে তাকান, পাঞ্জাবি টুপি পাগড়ি দেখলে যদি আপনার গা জ্বলে, যদি আপনি আমাদেরকে মহাব্বত না করেন, আলেম ওলামা দেখলে যদি আপনার শরীর জ্বলে ওঠে, ইহার দ্বারা আমাদের কোনো ক্ষতি নাই, বরঞ্চ আপনার ক্ষতি। কেননা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে তো দুনিয়ার বুকে সর্ব উৎকৃষ্টর সার্টিফিকেট দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়া ইন্নাল মালাইকাতা লা তাদাউ আজনিহাতাহা রিজন লিতালিবিল ইলমি। একজন তালিবুল ইলম কোরআন হাদিস শিক্ষা করার জন্য যখন মাদ্রাসায় চলে যায়, এই সময় আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলে, আমার তালিবুল ইলম বান্দার জন্য তোমার নূরের পাখাকে জমিনের মধ্যে বিছিয়ে দাও, এটা তার একমাত্র সম্মানার্থে, বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই জন্য আমাদেরকে বুঝতে হবে, যারা মাদ্রাসার শিক্ষায় নিজের ছেলে মেয়েদেরকে শিক্ষিত করে, তারা ভালো করেই জানে আমার ছেলে মাস্টার হবে না, আমার ছেলে বড় ডিগ্রিধারী ব্যক্তি হবে না, আমার ছেলে ইঞ্জিনিয়ার হবে না, আমার ছেলে ব্যারিস্টার হবে না, আমার ছেলে জজ হবে না। তাদের একটাই টার্গেট, এই সন্তান যাতে করে আমাকে কাল কিয়ামতের কঠিন ময়দানে জান্নাতে নিয়ে যায়, বলেন সুবহানাল্লাহ। আর যখন কোন আল্লাহর বান্দা আখিরাতকে টার্গেট করবে, আখিরাতকে লক্ষ্য বস্তু বানিয়ে ফেলবে, আল্লাহ তাআলা কি ওই বান্দাকে দুনিয়ার মধ্যে মাহরুম করবেন? বলেন, আপনাদের কি এই ধারণা হয়? আর যখন কোন আল্লাহর বান্দা একমাত্র কেবল মাত্র আখিরাতকে টার্গেট করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ওই বান্দাকে দুনিয়ার বুকে লাঞ্ছিত করবেন, এমনটা কি আপনাদের ধারণা? যারা নিজের মিশনকে, নিজের টার্গেটকে একমাত্র কেবল মাত্র আল্লাহর জন্য বিলিয়ে দেবে, আল্লাহ তাআলা তাকে দুনিয়াও সম্মানিত করবেন, আখিরাতেও সম্মানিত করবেন। এই জন্য তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দোয়া শিখিয়ে দিয়েছেন। কি দোয়া? ওয়া মিনহুম মান ইয়াকুলু রব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন নাসিব। যে এমন ভাবে দোয়া করবে, আয় আল্লাহ, আমি আখিরাত কিছু বুঝি না, কবরে যাওয়ার পরে কি ফয়সালা হবে তো হবে, আমি শুধু আপনার কাছে দুনিয়া চাই। আল্লাহ তাআলা বলেন, সে দুনিয়া কিঞ্চিত পরিমাণ পেলেও আখিরাতে তার কোনো অংশ থাকবে না, আখিরাতে সে জেরো, যদিও সে দুনিয়ার বুকে সামান্য কিছু পেয়ে যায়। আর যারা এমন ভাবে দোয়া করবে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, যারা এমন ভাবে দোয়া করবে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আয় আল্লাহ, দুনিয়ার বুকেও আমরা কল্যাণ চাই, দুনিয়ার বুকেও আমরা শান্তি চাই, ওয়া ফিল আখিরাতি হাসানা, আখিরাতের বুকেও আমরা শান্তি চাই। আল্লাহ তাআলা বলেন, আমি আমার বান্দাকে উভয় জগতে সম্মানিত করব, বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা, দুনিয়ার মোহে পড়ে, দুনিয়ার লোভে পড়ে, দুনিয়ার লালসায় পড়ে আখিরাতকে বিক্রি করে দেওয়া যাবে না। যুগে যুগে সাহাবায়ে কেরামরা আখিরাতের জন্য দুনিয়াকে বিক্রি
করে দিয়েছেন, তারা আখিরাতকে মেন টার্গেট বানিয়ে নিয়েছেন। এই জন্য তো বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে দুনিয়ার বুকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال النبي صلى الله عليه وسلم قال النبي صلى الله عليه وسلم أبو بكر في الجنة، عمر في الجنة، عثمان في الجنة، علي في الجنة، طلحة بن عبيد الله في الجنة، عبد الرحمن بن عوف في الجنة। আমার ভাইরা, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 জন সাহাবীর নাম ধরে ধরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে দুনিয়ার বুকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিলেন। 1 নম্বর, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের নাম ধরে বলেন আবু বকর ফিল জান্নাহ। 2 নম্বর নাম ধরলেন ওমর ফিল জান্নাহ। 3 নম্বরে যে সাহাবীর নাম ধরলেন উসমান ফিল জান্নাহ, আলিয়ুন ফিল জান্নাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সকল সাহাবীদেরকে দুনিয়ার বুকে জান্নাতের সার্টিফিকেট দান করলেন। আমার ভাইরা, আপনাদের মাঝে আমি প্রশ্ন করি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা কোন কারণে দুনিয়ার বুকে জান্নাতের সার্টিফিকেট পেলেন? কেবলমাত্র একমাত্র তাদের ধারণা ছিল, তাদের মূল টার্গেট ছিল আখিরাত, তাদের মূল টার্গেট ছিল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা, তাদের মূল টার্গেট ছিল একমাত্র কেবলমাত্র এত বড় একজন সাহাবী যার শানে স্বয়ং বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা ওমর। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার পরে যদি দুনিয়ার বুকে আল্লাহ রাব্বুল আলামিন কোন ব্যক্তিকে নবী আকারে দুনিয়ার বুকে প্রেরণ করতেন, আল্লাহ রাব্বুল আলামিন হযরত ওমরকে দুনিয়ার বুকে নবী আকারে প্রেরণ করতেন। আমার ভাইরা, এত বড় একজন সাহাবী হওয়া সত্ত্বেও আখিরাতকে কেমন ভাবে টার্গেট বানিয়ে ফেলেছিলেন, আখিরাত কেমন মূল মিশন ছিল। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর মুহূর্তে, মৃত্যুর আগ মুহূর্তের মধ্যেও তিনি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বেহুশ হয়ে পড়লেন, আমার ভাইয়েরা ঘটনা অনেক লম্বা।
হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুশ হওয়ার সঙ্গে সঙ্গে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফজরের নামাজের দ্বিতীয় রাকাতে অগ্নিপূজক আবু লুলু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে ফেললেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেহুশ হয়ে পড়ে গেলেন। আমার ভাইয়েরা কথাগুলো দিলের কান দিয়ে বুঝবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হুশ হয়ে গেলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুশ হওয়ার সঙ্গে সঙ্গে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না, আমার ছেলেরা কেমন আছে, আমার স্ত্রী কেমন আছে, আমার ফ্যামিলি কেমন আছে? একমাত্র হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আসাল্লান নাস, আমি যে দ্বিতীয় রাকাতে বেহুশ হয়ে পড়লাম, আমি যে নামাজটাকে আদায় করতে পারিনি, আমার অনুপস্থিতিতে তোমরা কি আমার ওই নামাজটাকে তোমরা কি ফজরের নামাজটা কমপ্লিট করতে পেরেছো? আসাল্লান নাস, তোমরা কি নামাজ আদায় করেছো? আমি যে নামাজকে পরিপূর্ণ করতে পারি নাই, ওই নামাজের সময় ওই ফজরের নামাজটা কি অন্য কোন সাহাবীর নেতৃত্বে তোমরা আদায় করতে পেরেছো? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অগ্নিপূজক আবু লুলু এমন ভাবে আঘাত করলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর তলপেট দিয়ে নারী ভুঁড়ি সব বের হয়ে গিয়েছিলেন। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জন্য যখন হাকিমকে নিয়ে আসা হলো, ডাক্তারকে যখন নিয়ে আসা হলো, ডাক্তার বললেন যে খলিফাতুল মুসলিমিনকে বাঁচানো আর সম্ভব নয়। যখন ডাক্তার যাইতেছিলেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন যে তার পায়জামাটা টাকনুর নিচে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় বললেন, ভাই দাঁড়াও, তোমার যে পায়জামাটা টাকনুর নিচে, তুমি তো জাহান্নামে প্রবেশ করবে। মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার। ওই সময়ের মধ্যেও আখিরাতের ফিকির যে আমি বিদ্যমান থাকতে একজন ব্যক্তি তারা কোরআনের, হাদিসের, ইসলামের একটা হুকুমকে লঙ্ঘন করবে, তা হতে পারে না। সম্মানিত হাজিরিন, এই জন্য আমি আপনাদেরকে বলতে চাই, আজকে আমরা মুসলমান বলে দাবি করি, নিজেকে ইমানদার বলে দাবি করি, হাজারো হাজারো তাফসিরুল কোরআন মাহফিল হইতেছে, কিন্তু আমরা ইমানে পাওয়ারে যদি বলিয়ান না হতে পারি, যদি আমরা ইমানকে পাওয়ারফুল বানাতে না পারি, সামনে যদি জিহাদের ডাক আসে, দাজ্জালের ফিতনা আসে, ওই ফিতনা থেকে আমরা কখনোই নিজের ইমানকে রক্ষা করতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আজকে আমাদের ইমানি পাওয়ার কেমন? সারা রাত তাফসিরুল কোরআন মাহফিল শুনবো, ফজরের নামাজ কাজা হয়ে যাবে। অথচ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আস-সালাতু ইমাদুদ্দিন, নামাজ হলো দ্বীনের খুঁটি। মান আকামাহা ফাকাদ আকামাদ-দ্বীন, যে নামাজকে মজবুত করলো, নামাজকে সঠিক মতো আদায় করলো, সে দ্বীনকে মজবুত করলো। ওমান হাদামাহা ফাকাদ হাদামাদ-দ্বীন, আর যে নামাজকে ধ্বংস করলো, সেজন্য দ্বীনকে ধ্বংস করলো। আজকে আমাদের নামাজ নেই। ইমান যদি আমাদের পাওয়ারফুল থাকতো, আমাদের দ্বারা নামাজ কাজা হতো না। সপ্তাহে, মাসে 35 150 বার, 150 ওয়াক্ত যেখানে আমাদের মসজিদে যাওয়ার কথা ছিল, সেই জায়গায় আমরা কি করতেছি? সেই জায়গায় আমরা মাসে 4 বার আল্লাহ তাআলাকে সিজদা দিতে যাচ্ছি। অথচ দেখেন, খলিফাতুল মুসলিমিন, ওয়ারদু জাহানের বাদশা, যিনি হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় এক সময় দুর্ভিক্ষ চলতেছিল, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জনগণের কথা খেয়াল করে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুর্ভিক্ষ যেহেতু চলতেছে, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় উন্নত মানের খানাকে পরিহার করে
রুটির মাধ্যমে নিজের খানাকে ক্ষান্ত করেছেন। বলেন সুবহানাল্লাহ। এত বড় একজন সাহাবী হওয়া সত্ত্বেও আখিরাতের ভয় এমন ছিল, মাটির মধ্যে গড়াগড়ি করে বলতেছেন, ওয়াইলুল লাকা ইয়া ওমর, হে ওমর, তোমার জন্য ধ্বংস, তোমার জন্য বরবাদ। ইল্লাম ইয়াগফির লাকা রাব্বুক, কাল কিয়ামতের কঠিন ময়দানে যদি আল্লাহ তাআলা তোমাকে মাফ না করে দেয়। এই জন্য সম্মানিত হাজিরিন, আমাদের একটাই মিশন হবে, একটাই টার্গেট হবে আখিরাত। যদি কোটি কোটি টাকা যদি আমাদের পুরো দুনিয়াও যদি আমাদের পায়ের মধ্যে কেউ নিক্ষিপ্ত করে দেয়, আর যদি আমাদেরকে এই অফার দেওয়া হয়, ঈমানকে ছেড়ে দাও, তোমাকে কোটি টাকা দেব, কোটি কোটি টাকা দেও, আমরা কোটি টাকাকে লাথি মেরে দেব, আমরা ঈমানকে কখনো ছেড়ে দেব না ইনশাআল্লাহ। আজকে টাকার বিনিময়ে বিভিন্ন জায়গায় খ্রিস্টান হয়ে যাইতেছে, কাদিয়ানি হয়ে যাইতেছে, নিজের ঈমানগুলোকে বিক্রি করে দিচ্ছে। আমি বলি, যদি ওই ব্যক্তি যতই ঈমান যদি পাওয়ারফুল থাকতো, ঈমানের যদি সে মূল্যায়ন বুঝতো, কোটি টাকা কেন, পুরো দুনিয়াও যদি তার সামনে নিয়ে এসে দেওয়া হইতো, সে পুরো দুনিয়াকে লাথি মারতো, তারপরে নিজের ঈমানকে কখনোই সে ছেড়ে দিত না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আজকে আমাদের ঈমানের পাওয়ার নেই, ঈমানের গাছের গোড়ায় আমাদের আজকে ঈমানের গাছের গোড়া আমাদের কেটে দেওয়া হচ্ছে বিভিন্ন ভাবে। এই জন্য আমি আপনাদের কাছে আমার শেষ আকুল আবেদন হবে, ঈমানকে মজবুত করেন। ঈমানকে যখন মজবুত করবেন, জিহাদের ডাক আসলেও যাইতে পারবেন, ফজরের নামাজে উঠতে পারবেন, সর্ব সেক্টরে ইসলামের ভূমিকা নিয়ে আপনি চলতে পারবেন। আর যখন আপনার ঈমানি দুর্বলতা চলে আসবে, আপনি সর্ব সেক্টরে ইসলামকে নিয়ে চলার যোগ্যতা আপনার ভেতরে আসবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে ঈমানের পাওয়ারে, ঈমানের শক্তিতে বলিয়ান হওয়ার তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আপনারা সকলেই কম বেশি আমাকে চেনেন, অনেকে চেনেন না। আলহামদুলিল্লাহ, আপনাদের বিশেষ দোয়ায় আমার ব্যক্তিগত একটি প্রতিষ্ঠান রয়েছে নলডাঙ্গা এবং বাবনডাঙ্গার মধ্যবর্তী স্থান মাদিনাতুল উলুম হযরত রাবিয়া বসরি দাওরায়ে হাদিস কওমি মাদ্রাসা। আলহামদুলিল্লাহ, উক্ত মাদ্রাসার আমি মুহতামিম, ওই মাদ্রাসাটা পরিচালনা করে থাকি। নুরানি, নাজরা, হিফজ ও শুনানি এবং কিতাব বিভাগ, উর্দুখানা থেকে নিয়ে দাওরায়ে হাদিস মাস্টার্স ডিগ্রি পর্যন্ত উক্ত মাদ্রাসায় ভর্তি চলমান। আলহামদুলিল্লাহ, আমার মাদ্রাসায় দিতে হবে এমন নয়, যেখানেই কোরআনের শিক্ষা পাবেন আপনারা। যদি ভালো মনে করেন, সব দিক দিয়ে ভালো হয়, আপনাদের সন্তানদেরকে মাদ্রাসার শিক্ষায় শিক্ষিত করবেন। বর্তমান সময়ে মাদ্রাসার শিক্ষায় শিক্ষিত না করা ছাড়া আর আমাদের কোনো উপায় নেই। যদিও নিজের ছেলেকে ইঞ্জিনিয়ার বানান না কেন, শুরুলগ্ন মাদ্রাসার শিক্ষায় শিক্ষিত করবেন। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ মোহতারামকে তার সুললিত কণ্ঠে এতক্ষণ কোরআনুল হাদিস থেকে মূল্যবান আলোচনা পেশ করার জন্য।